হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লার্ন হাউ টু ইউজ অ্যাডোবি ফটোশপ পিএস টুলস। আমরা কিভাবে এই পিএস টুলসের ব্যবহারটা শিখব সেই বিষয় নিয়ে আপনাদের পার্ট 10-এ আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস নম্বর হচ্ছে 10। তো বন্ধুরা, আমরা পিএস এর মধ্যে যে টুলস নিয়ে আমি গত ক্লাসে দেখেছি, আমরা যে কুইক সিলেকশন টুলস, আমরা যে টুলসটি নিয়ে আজকে দেখব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডস টুলস। তার আগে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটির নাম, আপনারা যদি গুগলে এখানে গুগল থেকে আপনারা যদি গুগল সার্চ বক্সে গিয়ে আপনারা এখানে যদি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ইউডিসি এই ওয়ার্ডটি লিখে সার্চ করেন, তাহলে বন্ধুরা আমার গ্রাফিক্স ডিজাইনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমি এই ফ্রিল্যান্সার ইউডিসি ইমাদপুর চ্যানেলটি দেখেন আমার এই গুগল সার্চ বারে সর্বপ্রথম এসেছে বন্ধুরা। আপনারা এখানে ক্লিক করে আমার ভিডিওতে যেতে পারেন বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমরা এই চ্যানেলে চলে যাচ্ছে বন্ধুরা। তো এইভাবে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের ভিডিওগুলো আছে, সব ধরনের ভিডিওগুলো আছে, আপনারা দেখে আসবেন বন্ধুরা। যেমন আমাদের অ্যাডোবি ফটোশপের ভিডিওগুলো আছে এবং সব ধরনের ডিজাইনের ভিডিওগুলো আছে, আমাদের বেসিক লেভেল থেকে এবং অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখানো হয়েছে বন্ধুরা। এগুলো আপনারা দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন বন্ধুরা। আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমি মনে করি আমার এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু আরও একটি চ্যানেল আছে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে যাচ্ছি, আমার যেমন এটা ফ্রিল্যান্সার ইউডিসি, আমার আরেকটা চ্যানেল আছে লার্নিং অ্যান্ড আর্নিং ইউডিসি। তো বন্ধুরা, আমরা কিন্তু আর্নিং এখানে আর্নিংয়ে ক্লিক করার পর আমরা শেষে ইউডিসি। বন্ধুরা, আমাদের ইউডিসিতে বোঝাচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আমরা কিন্তু এইখানে সার্চ বক্সে যখন আপনারা সার্চ দিবেন বন্ধুরা, তখন কিন্তু আমার এই চ্যানেলটি চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা দেখব যে এই চ্যানেলের মধ্যে আমরা কি কি পাবো। সর্বপ্রথম বন্ধুরা, আমরা যে বিষয়টি পাবো, এটাকে আমি কপি করে নিচ্ছি বন্ধুরা। সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব, আমি আপনাদের ইউটিউব থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর বন্ধুরা, আমরা ইউটিউবে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে গিয়ে আমার আরেকটি চ্যানেল আছে, সেখানেও আমার এই গ্রাফিক্স ডিজাইনের কিছু ভিডিও আছে বন্ধুরা। এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ইউডিসিতে সার্চ দিবেন বন্ধুরা, আমার চ্যানেলটি চলে আসবে। তো বন্ধুরা, যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার সর্বপ্রথম ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমি যদি লার্নিং অ্যান্ড আর্নিংয়ে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমার এই ধরনের ভিডিওগুলো সবগুলো চলে এসেছে। আমি ভিডিওতে ক্লিক করে দেখিয়ে দিতে পারি বন্ধুরা, আমার কিন্তু এগুলো আমার হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং এর ভিডিও। তো বন্ধুরা, যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এই জন্য যেন আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। তো আমি মূল টপিকে যাচ্ছি বন্ধুরা, সেটি হচ্ছে আমার যে বিষয়টি হচ্ছে ফটোশপ। তো ফটোশপে যখন আমি ক্লিক করবো, তখন চলে এসেছে। আমি যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমার দেখেন এই ম্যাজিক টুলসটাকে দেখেন বন্ধুরা। ম্যাজিক টুলস কুইক সিলেকশন টুলের কাজ আমরা দেখিয়েছি আমার 9তম ক্লাসে। আমি আপনাদের 10ম ক্লাসে দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাজিক টুলসের কাজ করব আমরা। ম্যাজিক টুলস অর্থাৎ আপনাদের বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাজিক টুলসের কাজটি হচ্ছে, আমরা যে জায়গাতে ক্লিক করব সেই কালার কম্বিনেশনটা ধরে ফেলবে এবং সেই কালারের সিলেক্ট করে ফেলবে। আশেপাশে যদি সেই কালারটি থাকে, পুরো অংশটাকে সিলেক্ট করবে বন্ধুরা। আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন আশেপাশে যে কালারটি আছে সে কিন্তু সেই কালারটি সিলেক্ট করছে। আবার এখানে ক্লিক করলাম, শুধু ওই কালারগুলো সিলেক্ট করে ফেলতেছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু সেটাকে সিলেক্ট করছি। দেখেন বন্ধুরা, এইটা শুধু ওয়ান ক্লিকে সিলেক্ট হচ্ছে, নিউ সিলেকশন। আমি যদি এটাকে অ্যাড দ্য সিলেকশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে ক্লিক করার পর আমার এখানে ক্লিক হচ্ছে, আমি এখানেও ক্লিক করে ফেলতেছি এবং যেগুলোতে আমরা বাদ আছে সেই কালারগুলোতে আমরা সিলেক্ট করে ফেলতেছি। দেখেন বন্ধুরা, আমার যেটুকু জায়গার প্রয়োজন আছে এবং যে কালারগুলোতে আমি ধরতে চাচ্ছি সেই কালারগুলো তো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই কালারটাকে সিলেক্ট করতে, দেখেন এই কালারটিও সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এই কালারটাতে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ আমার সিলেকশনটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বন্ধুরা আমি কন্ট্রোল এবং ব্যাক স্পেস চাপি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা
ডিলিট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা আমার ফিনিশড হয়ে গেছে। তো এরকম ভাবে কিন্তু আমরা এগুলো ডিলিট করতে পারি বন্ধুরা। আমরা কিন্তু আরো একভাবে ডিলিট করতে পারি, আমরা ডিসিলেক্ট করে দিলাম বন্ধুরা। তাহলে আমরা এগুলো ডিলিট করবো কিভাবে বন্ধুরা? আমরা এটাকে এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে যদি আমি এটাকে সিলেক্ট করি এবং আমি ডিলিটে চাপ দিই, আমার যে কন্ট্রোল ব্যাক স্পেসে চাপ দিই, তাহলে আমার কিন্তু সেই কালারটি সিলেক্ট হবে। কন্ট্রোল ব্যাক স্পেসে দিলে সেভাবে সিলেক্ট হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সিলেক্ট করার পর যদি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করি তখন আমার শুধু সেই কালারটি সিলেক্ট হবে। যতটুকু জায়গা আমি সিলেক্ট করব ততটুকু জায়গায় কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে কিন্তু আমরা এই ম্যাজিক টুলস দিয়ে সিলেক্ট করে নেব। অর্থাৎ ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে কালারটাকে আমি সিলেক্ট করব সেই কালারটি পুরোপুরি ধরে ফেলবে, বা আশেপাশে যতটুকু আছে ততটুকু কিন্তু ধরে ফেলবে। তো বন্ধুরা, এখন যদি আমরা এইভাবে কালারটাকে সিলেক্ট করি তাহলে আমার কালারটাকে সুন্দর করার জন্য, বা দেখা যাচ্ছে আমি অন্য টুলস দিয়ে কাজ করতে পারছি না, তখন কিন্তু বন্ধুরা আমাদের এই পেন টুলসটাকে, এই যে পলিজনাল টুলস দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। দেখি এই যে এছাড়াও করতে পারি, দেখেন ম্যাগনেটিক্স টুলস দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। তো আমরা যখন এখান থেকে ক্লিক করে ছেড়ে দেবো না বন্ধুরা, যেটুকু জায়গা আমরা সিলেক্ট করে ধরবো এবং যেটুকু কালার আমরা সিলেক্ট করে দেব, আমরা কিন্তু গত ক্লাসে এটি দেখিয়েছি। আপনাদের যদি আপনারা না বুঝতে পারেন, আবার এই ক্লাসটি আমার দেখে আসতে পারেন। আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন ক্লিক করার পর, ডাবল ক্লিক করার পর আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দেবো, আমার কিন্তু ওই কালারটি এখানে সিলেক্ট হয়ে গেল বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কালারগুলো চুজ করে নিতে পারি। আমি এটাকে সুন্দর করে নেওয়ার জন্য কি করব, আমি এই টুলসটাকে সুন্দর করে ধরার জন্য, বা আমার এটাকে জুম করে নেব। দেখে নিচ্ছে বন্ধুরা, আমরা জুম, আমাদের যেখানে আমরা যখন জুম করব বন্ধুরা, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এখানে কোথায় আমার প্রবলেম আছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এটাকে সুন্দর করে নেওয়ার জন্য এই যে পলিজনাল লেজার টুলসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে জুম করে নেব। আমি জুম করে নিচ্ছি বন্ধুরা, দেখেন আমি সুন্দর করে জুম করে নিচ্ছি। এখান থেকে সুন্দর করে আমি জুম করে নিচ্ছি। আমার যেটুকু জায়গা প্রয়োজন নাই আমি সেটাকে ডিলিট করার জন্য আমি যে ওই পয়েন্টগুলোতে ক্লিক করে নেব। দেখি বন্ধুরা, আমি একটু দ্রুত নিচ্ছি, আপনারা একটু ধৈর্য এবং সময় নিয়ে কাজে বসবেন। কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা খুব দ্রুত গতিতে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই জন্য দ্রুত গতিতে বুঝিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওগুলোর অনেক বড় হলে অনেকে দেখতে চায় না, বা দেখা যাচ্ছে যে টেনে টেনে দেখে। কারণ আসলে বন্ধুরা, আমরা যদি টেনে ভিডিও দেখি তাহলে কিন্তু আমাদের অনেক বিষয় আমরা এড়িয়ে যাব এবং বুঝতে পারবো না। তো বন্ধুরা, এইটা আপনারা কখনোই করবেন না। যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই ভিডিও না টেনে সুন্দর করে দেখবেন। তাহলে কি বন্ধুরা, আপনারা আশা করা যায়, আপনাদেরকে আমি কথা দিলাম, আপনারা 1 মাস ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনাদের একটা গ্রাফিক্স ডিজাইনের ভালো একটা আইডিয়া চলে আসবে। তো এই জন্য বলে থাকি, আমি অনেক ভিডিওতে আপনার বলে থাকি বন্ধুরা, যে গ্রাফিক্স ডিজাইনের শেখা শুধু একটু যদি আপনারা কনসার্স হন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের কোনো প্রতিষ্ঠানে যাইতে হবে না। আপনার আশা করা যায় যে আপনি আমার এই ভিডিওগুলো দেখেই আপনারা শিখতে পারবেন। আমি আপনাদের প্রমিস দেব, যদি আমার এই ভিডিও দেখে যদি আপনারা শিখতে না পারেন বা কোথাও প্রবলেম না হয়, আমাকে কমেন্টস করবেন বা লক করবেন আমার মোবাইল নম্বরে। আমি এই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা, আমি কিন্তু খুব আন্তরিকের সহিত কাজগুলো শিখতে চাই, বা আপনারা শেখেন। তাহলে কি হবে, আমাদের এই কাজগুলো আমরা শিখতে পারলে তখন কিন্তু বন্ধুরা দেখেন, আমি এখান থেকে সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম, হয়ে গেল আমার ডিলিট। এরপরে দেখেন বন্ধুরা, আমার যে জায়গাগুলোতে একটু প্রয়োজন, যেগুলো প্রয়োজন নাই আমি সেগুলো কিন্তু রিমুভ করে দেব। আমি এখানে আমার এইটুকু জায়গা রিমুভ করে দিতে চাচ্ছি। দেখেন আমার এই যে চুলের অংশগুলোর কিছু আছে, আমি কন্ট্রোল জেড চাপলাম, দেখেন বন্ধুরা আমি একটু কন্ট্রোল প্লাস চাপলেই আমার এটা জুম হয়ে যাচ্ছে। আমি এখানে এইটুকু জায়গা একটু কন্ডিশনটাকে একটু সুন্দর করে নেব। আমি এখানে নিচ্ছি, এখানে ক্লিক করে নিচ্ছি, দেখেন আমার এখান থেকে সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমার এই চুলের সাইডগুলো একটু দেখে নেব, আপনারা একটু সুন্দর করে সময় করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো ক্রিয়েট করব। আশা করি আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না এবং আপনারা ঘরে বসে থেকেই গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন। এবং আমি এরপর আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব, এবং কোন মার্কেট প্লেসগুলোতে যে আপনারা কাজ করবেন, এবং সেখানে মার্কেট প্লেসগুলো আপনাদের দেখিয়ে দিলে তখন বন্ধুরা আপনারা
নিশ্চিন্তে ঘরে বসে আর্ন করবেন এবং দেশের বেকারত্ব মুক্ত হবে। বন্ধুরা দেখেন, সরকার আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাদের এই গ্রাফিক্স ডিজাইনের কোর্সগুলো শিখাচ্ছে ফ্রিতে। বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে একটু মূল্যায়ন করে কাজে লাগাবেন। বন্ধুরা আমি এইভাবে কন্ট্রোল অল্টার চেপে ব্যাক স্পেস চাপছি, দেখেন বন্ধুরা আমার কিন্তু এই যে ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে নেব। আরেকটা ভাবে আমরা কাজ করতে পারি বন্ধুরা, আমি কিন্তু এর আগের ক্লাসে দেখিয়েছি, আমি এই কুইক সিলেকশন টুলস দিয়েও নিতে পারি। আমি যদি এখন ক্লিক করি, দেখেন এক ক্লিকে যেভাবে যেটুকু জায়গাতে নিতে চাচ্ছি সেইটুকু জায়গায় আমার কিন্তু আমার নবম ক্লাসে কিন্তু আমি আপনাদের এটা দেখিয়েছি। আমি যদি আবার এখান থেকে ধরি, দেখেন বন্ধুরা আমার যেটুকু জায়গা প্রয়োজন শুধু সেই কালারে ক্লিক করব, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আমি যদি এইখান থেকে একটু ফেদার দিয়ে কাজ করতে চাই, আমি কিন্তু করতে পারবো। আমি যদি ডান বাটনে ক্লিক করে, দেখেন এই ফেদার্স আছে, আমি ফেদারটাকে 5% করে দিলাম এবং 5% করে ওকে চাপলাম। আমি যদি এখানে ডিলেট চাপি বন্ধুরা, দেখেন আমি ফেদারটা আমার কিন্তু ফেদারটা সিলেকশন হয়ে যাবে। আমি ওকে চাপবো, দেখেন আমার কিন্তু ফেদারটা 5% কিন্তু আমার কনভার্ট হয়ে যাচ্ছে, বা আমার ফেদারটা আমার এই ইমেজের মধ্যে আমার যে চার সাইডে যদি দাগ কাটা দাগ থাকে সেটা কিন্তু থাকবে না বন্ধুরা। আমার ফেদারের কাজটা কিন্তু আমার গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি বন্ধুরা। এই যদি আপনারা এটা না বুঝতে পারেন বন্ধুরা, তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আমার এটা কনভার্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। আমি আপনাদের কিছু একটু ধারণা দিয়ে দিচ্ছি, যেমন এটা ফ্লোয়ার ডিজাইন বন্ধুরা, আপনাদের এটা ফ্লোয়ার ডিজাইন, এটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনে আপনার লোগো ডিজাইন আছে অনেক, এরপরে যে থাম্বনেল ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইন, এখানে যে প্রিভিক কন্ট্রিবিউটার্স, অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এভাবে বন্ধুরা গ্রাফিক্স ডিজাইনের অ্যাডোবি ফটোশপের সিসি বেসিক কিছু কাজও আমরা এখানে দিয়েছি। এখানে দেখেন বন্ধুরা বেসিক কিছু কাজ, এবং এই দেখেন গ্রাফিক্স ডিজাইন লার্নিং এন্ড আর্নিং এ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভে দেখানো হয়েছে। এরপরে যদি আমি এই চ্যানেলটিতে দেখিয়ে দিতে পারি বন্ধুরা, আপনারা এই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কি হবে আপনাদের প্রথম বেসিক থেকে যদি আপনারা ধারণাটা নেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটু ভালো কিছু শিখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা আমার এই নতুন চ্যানেলে যারা ভিউয়ার্স, তারা অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে কি হবে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি, তারপরও আমি আপনাদের একটু আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। কনভার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখেন আমার কিন্তু 5 পিক্সেল ধরে এটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটার লাইটিং দিতে পারি বা একটু আরো মডিফাই করতে পারি। আমরা কিন্তু এই ছবিগুলো কাজ আরো সুন্দর সুন্দর শেষে এই টুলসগুলো যখন আমরা কাজ শিখতে পারবো বন্ধুরা, তাহলে দেখবো যে আমরা প্রফেশনালি একজন ডিজাইনার হয়ে যাব। এবং আপনারা ক্লিপিং পাথের কাজ করে এবং লেয়ারের বিষয়টা যদি একটু ভালো বুঝতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা একজন ওয়েব ডিজাইন করতে পারবেন। এই অ্যাডোবি ফটোশপে পিএস এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজগুলো আমরা আশা করি করতে পারবেন। তো বন্ধুরা এরকম ভাবে দেখেন আমার এটা কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় যাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি, কিভাবে দেখিয়ে দিলাম যে কুইক সিলেকশন টুলসের মাধ্যমে এবং ম্যাজিক টুলসের মাধ্যমে আমরা খুব দ্রুত গতিতে ব্যাকগ্রাউন্ডে এটা নিতে পারি। তো বন্ধুরা আমরা যদি এটাকে ডান বাটনে সিলেক্ট করে আমি যদি এটাকে আমরা ইনভার্সের বিষয়টি দেখিয়েছি, সিলেক্ট করে ইনভার্স করলে কি হবে, আমার শুধু এই ছবিটি ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু ফেদার দিতে চাই, আমরা কিন্তু ফেদার দিতে পারতেছি, বা একটু ব্লার করতে চাই ব্লার করতে পারবো। এভাবে কিন্তু অনেক কাজ আছে। আমি যদি একটু ছবিটি ব্লার করতে চাই, কিন্তু আমি ব্লারও হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা ব্লারের টিউটোরিয়ালগুলো দেখিয়েছি গত ক্লাসগুলোতে, তো দেখে আসবেন বন্ধুরা। তো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।